আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কোরআনের চিকিৎসক রাকি ও মুদাব্বির মুহাম্মদ শাহিন আলম। আপনারা জানেন যে আমি স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করে থাকি, যেমন জিন, জাদু, বদনজর সহ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকি। আপনারা অনেকেই অনেক সময় আমাকে অনুরোধ করেন যে হুজুর, আমি মুদাব্বির শিখতে চাই, আমি একজন রাকি হতে চাই, আমাকে শেখান। আসলে দেখুন, আমি এতটাই ব্যস্ত থাকি যে কাউকে ব্যাচ করে শেখানোর মতন সময় আমার হয় না। আপনারাও দেখা যাচ্ছে যে অনেক সময় অন্যান্য জায়গাতে হাজার হাজার টাকা নষ্ট করেছেন এই মুদাব্বির কিংবা রুকায়া শেখার জন্য, ভালো কোনো নির্ভরযোগ্য জায়গা পাচ্ছেন না। যারা মুদাব্বির শিখতে চান, যারা প্রফেশনালি রোগী দেখতে চান, কিংবা যারা শিখে রাখতে চান যে ভবিষ্যতে প্রয়োজন হলেও হতে পারে, তাদের জন্য সুখবর হচ্ছে আজ থেকে আমার এই চ্যানেলে পর্যায়ক্রমে একজন মুদাব্বির হওয়ার জন্য যা যা আমল দরকার, যা যা করণীয়, বর্জনীয়, নিয়ম কানুন, যা যা প্রয়োজন, সকল ভিডিও এই চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। তাই প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, এবং পাশাপাশি অন্যকে জানার জন্য, শেখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলুন আজকে আমরা আমাদের প্রথম টপিকস বা আলোচনা শুরু করি। মুদাব্বির হওয়ার জন্য আপনার প্রথমে যে জিনিসটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে রুহানি শক্তি। প্রশ্ন হতে পারে, রুহানি শক্তি কি? রুহানি শক্তি হচ্ছে আত্মার শক্তি। যার যত বেশি রুহানি শক্তি হবে, সে তত বেশি শয়তান কিংবা অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে পারবে। এই রুহানি শক্তি বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম কিংবা ভালো কোনো খাদ্য খাবার খেলে রুহানি শক্তি বৃদ্ধি হয় না। রুহানি শক্তি বৃদ্ধির জন্য নিয়মিত জিকির, আজকার, নামাজ, সৎ পথে চলা এবং পরিপূর্ণভাবে সুন্নাহ অনুসরণ করলেই আপনার ধীরে ধীরে রুহানি শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকে রুহানি শক্তি বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ আমল দিব। এই আমল যদি আপনারা নিয়মিত পাঠ করেন, নিয়মিত করার অভ্যাস করেন, ইনশাআল্লাহ আপনার রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যাবে। রুহানি শক্তি বৃদ্ধির জন্য অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে যে আমলগুলো সব থেকে বেশি নির্ভরযোগ্য সেই আমলগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের এই আমলগুলো সম্পূর্ণ হাদিসের মাধ্যমে আপনাদেরকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। আপনার প্রত্যেকেই আমি যে কথাগুলো বলছি, আপনারা আমার কথার প্রাধান্য না দিয়ে হাদিস অনুসরণ করবেন এবং সেখান থেকেই আপনারা জেনে যাবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। রুহানি শক্তি। রুহানি শক্তি বৃদ্ধির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন রাতে যখন আপনার ঘুম ভেঙে যাবে, আমরা অনেকেই রাতের শেষ ভাগে ঘুম থেকে জেগে উঠি তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে। তো আবার অনেকে আমরা পড়তে পারি না বিভিন্ন কর্মব্যস্ততার কারণে। যাই হোক, রাতে আপনার যখন ঘুম ভাঙবে, আপনি তখন ঘুম থেকে জেগেই সাথে সাথে ঘুম ভাঙার যে দোয়া বা ঘুম থেকে ওঠার পর যে দোয়া, সেই দোয়া পাঠ করবেন। আপনারা দোয়াটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আরবি এবং বাংলায় দুইভাবেই আমি লিখে দিয়েছি, আপনারা পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে এই:
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নাশুর। এই দোয়াটা পড়বেন। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন। তার আগে বলে নিই এই দোয়াটা আপনারা কেন পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুম থেকে ওঠার পর যে দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল হবে। দোয়াটি হচ্ছে এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বি গফিরলি। এই দোয়া পাঠ করার পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। সেই সময় আপনি প্রথমে আপনার হেদায়েতের জন্য দোয়া করবেন, নিয়মিত নামাজ পড়ার অভ্যাস যাতে করতে পারেন সেই দোয়া করবেন, এবং সেই সময় আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার রুহানি শক্তি বৃদ্ধি করে দেন, যাতে আমি শয়তান কিংবা অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে পারি। আপনার কোরআন সুন্নাহ দ্বারা যাতে আমি মানুষের উপকার করতে পারি। এভাবে করে আপনি আপনার মতন করে দোয়া করবেন। তারপর আপনি বিছানা ছেড়ে উঠে যাবেন এবং ফ্রেশ হবেন, ওযু করবেন, সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সালাতুল তাহাজ্জুদ আদায় করবেন। তারপর ফজরের সময় হয়ে গেলে ফজরের নামাজ পড়বেন, অন্যান্য যে মাসনুন আমলগুলো রয়েছে সে আমলগুলো করবেন। ইনশাআল্লাহ নিয়মিত আপনি যদি এই আমল করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনার রুহানি শক্তি অনেক বেড়ে যাবে। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে রুহানি শক্তি বৃদ্ধির জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ আমল দেব। সেগুলো জানতে হলে দেখতে হবে, সাথেই থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের, এবং ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাওয়ার আগে একটা বিষয় বলি, আপনারা যদি কেউ জিন, জাদু, বদনজরে আক্রান্ত হয়েছেন কিংবা এর যদি কোনো চিকিৎসা গ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।